আমার বাড়ি চৌগাছি। আমি ৫ নং দারিয়াপুর ইউনিয়নের মধ্যে আমার বাসা। আমি এই ৫ নং দারিয়াপুর ইউনিয়ন ভূমি অফিসে বিগত জুন মাসে আমি প্রথমে হচ্ছে আমার আব্বু আমার কাছে হচ্ছে নাম আহ, আমি একটা জমি করাই, আমার ফুপুরা আমার বাবার নামে হচ্ছে জমি হেবা করে দেয়। সেটার নাম পত্তনের জন্য আমি কিছু কাগজপত্র নিয়ে আসি। আসার পরে বলে এখন আসেন, আর একটু পরে আসেন। তো আমার আব্বু আসতে পারেন, আমি আসি। আসার পরে তখন হচ্ছে এইখানে আসার পরে উনি কথা বলে না, এবং এই অফিসে হচ্ছে দুর্নীতির কে নাম বলেন? এটা হচ্ছে এখানকার ইউনিয়ন ভূমির যে কর্মকর্তা আছে, তহসিলদার 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 দেখি তাতে এইখানে একটা হচ্ছে যে রেকর্ড রুম আছে, এই রুমের মধ্যে এসে সে টাকা লেনদেন করে। তার রুমে সিসি ক্যামেরা আছে। এর কারণে এই রেকর্ড রুমের মধ্যে এসে সে বিভিন্ন পার্টি নিয়ে এসে ডিল করে, এবং এই রেকর্ড রুমের মধ্যে আসার পরে সে দরজা লাগাই দিয়ে মানুষের সঙ্গে কথা বলে। যে রুমে লেখা আছে জনসাধারণের প্রবেশ নিষেধ, সেই রুমে সে হচ্ছে দুপুরের সময় যখন লোক থাকে না তখন এক এক সময় বলে। এবং এই অফিসে সে 11টার পরে অফিসে ঢোকে। আমি জুন মাসে আমার অফিস বন্ধ থাকার কারণে আমি এইখানে সকাল 9:30টার সময় আসি, এই গেট খোলে না। সে অফিসে আছে 12টার সময়, এবং তার যে সহকারী একজন আছে সে বলে যে তহসিলদার পরে আসে। কিসের জন্য সে পরে আসবে? আমি একটা চাকরি করি একটা প্রতিষ্ঠানে, আমরাও জানি মানুষের সেবা দিতে হয়, সেবা দেওয়ার জন্য হয়তো আসতে দেরি হইতে পারে, কোনো বিষয় থাকে, সেটা কোনো বিষয় না। কিন্তু এই যে মানুষের হয়রানি, ঠিক আছে, এটার কোনো শেষ নাই। আমি 3 দিন করে ঘোরার পর আমাকে কোনো বিষয় সুষ্ঠুভাবে বলেও নাই, এবং আসার পরে বলে যে ভাই আজকে না কালকে আসেন, এইটাই সমস্যা না ওইটাই সমস্যা। আমার কি সমস্যা সেটাই সে বলে না। বলে সিল্যান্ড স্যার নিষেধ করছে, অমুক নিষেধ করছে, তমুক নিষেধ করছে, আজকে আসা যাবে, আজকে আসেন, পরে আসেন, দেখতেছি, এখন ব্যস্ত আছি, বিভিন্ন অজুহাত দিয়ে কথা বলে। তোমার একটা বাটপার মনে করেন যে ওই কাজে গেলি ঘুরানোর পরে হলো নগদ টাকা ডাইরেক্ট বলে যে টাকা লাগবে, কত লাগবে এরকম ডাইরেক্ট বলে দেয় 500 লাগবে, 1000 লাগবে, টাকা না দিলে কাজ হয় না ভাই। আপনার থেকে কয় টাকা নিয়েছে? এর আগে ভাই 500 টাকা নিতে, কতদিন আগে? এই মনে করেন 2 মাস হয়ে গেছে। পেন্ডিং যত কাজ আছে কাজগুলো সারার জন্য আগামীকাল জেলা মিটিং। আমার নতুন কর্মকর্তা ছিলেন স্যার, জানেন যে আমি শনিবার অফিসে আসবো, এবং আজকে এসে স্যারের ফোন করছি, স্যারের সাথে কথা হয়েছে। শুধু আমাদের গুগলে হোল্ডিং ঢুকানোর দরকার আছে, নামজারিগুলো রিপোর্ট দেওয়ার দরকার আছে। আর 2-1 জনের গত বৃহস্পতিবারে কাজ আপডেট করে পেন্ডিং ছিল, তাদের 2 জনের কাজ করে দেওয়ার জন্য আসা হচ্ছে। স্যারকে আপনাকে বলছে শনিবার অবশ্যই? হ্যাঁ, শনিবারে কাজ থাকলে তো অবশ্যই আসতে বলছে। মানে এটা এসএলএন স্যার আপনাকে বলছে যে হ্যাঁ, বলছে শনিবার আমার আপনার ব্যক্তিগত ভাই, আমার ব্যক্তিগত ভাই হবে কেন? আমার ব্যক্তিগত আমি শনিবারে আসতে পারি, বুঝলেন না কেন? আমার কাজ থাকলে পারে, হ্যাঁ সেটাই। অফিসের কাজ যেটা কি বলে স্টেটমেন্ট শনিবারে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। স্যার তো এটা তো শনিবারে দেওয়ার কথা আছে, তার মানে স্যার শনিবারে চাইছে স্টেটমেন্ট তো না দেখে দেওয়া নাই, তার মানে অফিসে আসতেই হবে, বুঝতে পারছেন?